বিসমিল্লাহির রহমানির রহিম। কানাডার টরন্টো থেকে আমি হাসান মাহমুদ। কয়েকদিন যাবৎ, মাত্র এই 2-3 দিন মনে হয়, যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব একটি বক্তব্য দেওয়ার পর হইতে যে আওয়ামী লীগেরও বিচার হবে, আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে, এখন আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি দল হিসাবে দলগতভাবে আওয়ামী লীগের বিচার হবে, এটা নিয়ে অনেকেই উষ্মা প্রকাশ করতেছে। বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবের একটা জোরালো বক্তব্য দেখতে পেলাম। তবে আমি যতটুকু বুঝি, ছোট মানুষ হিসাবে, বয়স কম হলেও রাজনৈতিক ক্যারিয়ারের বয়স প্রায় 30 বছর। এই জাতীয় পার্টির রাজনীতির সাথে আজকে 28 থেকে 30 বছর যাবৎ জড়িত আছে এবং একাধিক পদ পদবিতে থেকে সর্বশেষ সেন্ট্রাল জাতীয় পার্টির মেম্বার পর্যন্ত দলীয় চেয়ারম্যান JM কাদের সাহেব বানিয়েছেন এবং সাভার পৌরসভার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি, যুব সংহতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, যুব সংহতির সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি, ঢাকা জেলার জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। অনেক পদেই আসীন ছিলাম। সর্বোপরি দেশ ছেড়ে কানাডাতে এসেছি সপরিবারে, সবই আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া আশীর্বাদ। এখন আমার কথা হলো যে দল হিসাবে বিচার করা কেন যাবে না? আওয়ামী লীগের দলীয় প্রধান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অনেকেই, মন্ত্রী পরিষদের অনেকেই এই যে 24শে জুলাই জেনোসাইডের সাথে জড়িত। এদের হুকুমের কারণেই এরা, এই পুলিশ 1400 লোক নিহত করছে, প্রায় 1400-1500 লোক, কয়েক হাজার লোক আহত হয়েছে। এটার জন্য যদি মানবতা বিরোধী অপরাধ হয়ে থাকে তাহলে অবশ্যই ওনাদের বিচার করা উচিত এবং হবে, এটাই আমার বিশ্বাস। আর যদি বিচারে ওনারা প্রমাণিত না হয় দোষী, তাহলে তার কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে বিচার করা যাবে না, আইয়ুব খান পারে নাই, অমুক খান পারে নাই, এগুলি তো কোনো কথা হইতে পারে না। এখন ওনারা বিচার করতে চায়, সেই বিচারটা স্বচ্ছ, সুন্দর, সূক্ষ্মভাবে করতে পারে কিনা সেইটা দেখার বিষয়। এখন আওয়ামী লীগ যদি এই মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত হয়ে থাকে, এই মানবতা বিরোধী অপরাধের মতো ঘটনা ঘটাইয়া থাকে, সেই আওয়ামী লীগের যে নেতারা অর্ডার দিয়ে এটা করাইছে, তারা তো আওয়ামী লীগের এই লোক, আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগের এই মন্ত্রীবর্গ, আওয়ামী লীগ তখন সরকারে ছিল। এখন এদের মধ্যে কি বিবেকবান কেউ ছিল না? তারা তো এটা বন্ধ করে নাই। অতএব বিচার হোক, এটা আমিও চাই। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।